বন্ধুরা, আজকে আমাদের গন্তব্য শিলিগুড়ির খুবই কাছে অবস্থিত একটি পিকনিক স্পট টিপিখোলা। টিপুখোলা শিলিগুড়ি থেকে 25 থেকে 26 কিলোমিটার দূরে অবস্থিত। টিপুখোলা যেতে হলে আপনাদের বাগডোগরার রাস্তায় যেতে হবে। বাগডোগরার পানিঘাটা মোড় পেরিয়ে ডান হাতে এই যে দেখতে পাচ্ছেন রাস্তাটি, এই রাস্তাটি ধরে কিলোমিটার 2-3 আপনাদের যেতে হবে ফরেস্টের মধ্য দিয়ে। ফরেস্টের মধ্য দিয়ে গেলে পরে আপনারা টিপুখোলা পৌঁছে যাবেন। তো এখন আমাদের এই ফরেস্টে যেতে হলে প্রথমে একটি টিকিট কাউন্টার আছে, সেই টিকিট কাউন্টার থেকে টিকিট কাটতে হবে। টিকিটের মূল্য পার পার্সন 20 টাকা করে, এবং ভেহিকেলের জন্য আপনি বাইক নিয়ে এলে পরে আপনাকে দিতে হবে এক একটি বাইকের জন্য 10 টাকা, ও 4 চাকা নিয়ে এলে পরে আপনাদের দিতে হবে 20 টাকা করে। তো আমরা 4 চাকা নিয়ে গিয়েছিলাম, তো আমাদের 20 টাকা করে দিতে হয়েছিল। এইবার আমরা টিকিট কেটে চলে যাচ্ছি এই জঙ্গলের ভেতর দিয়ে টিপুখোলা পিকনিক স্পটে। টিপুখোলা পিকনিক স্পট যেতে গিয়ে আমাদের জংলি বাবার মন্দিরও পড়বে। তো জংলি বাবার মন্দিরে আমরা ঢুকবো, কিন্তু পিকনিক করে এসে ফেরার পথে আমরা জংলি বাবার মন্দিরে ঢুকবো। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন গভীর অরণ্যের মাঝখান দিয়ে আমরা চলছি। তো এই জঙ্গলের একটি বৈশিষ্ট্য হলো এখানে প্রায়শই হাতি দেখতে পাওয়া যায়। হাতিরা যখন তখন চলে আসে। এই জঙ্গলটি অ্যাকচুয়ালি কার্শিয়াং ডিভিশনের আন্ডারে পড়েছে। তো এই জঙ্গলটিতে প্রচুর পরিমাণে হাতির উপদ্রব আছে, এমনকি এই পিকনিক স্পটের মধ্যেও মাঝে মধ্যে হাতিগুলো চলে আসে। তো এবারে আমরা পিকনিক স্পটের দিকে এগোচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন দুপাশে কি মনোরম দৃশ্য, বয়ে চলা ছোট ছোট ঝরা। সেই ঝোড়াগুলার মধ্যেই একটি অন্যতম ঝোড়া হচ্ছে টিপুখোলা। এই ঝোড়া বা এই খোলা কথার অর্থ হচ্ছে নদী, ছোট ছোট নদী, এদেরকে বলা হয় খোলা বা ঝরা। এই ফরেস্টের মধ্য দিয়ে যেতে গিয়ে আপনারা দেখতে পাবেন বিশাল আকৃতির শালবন, বিশাল আকৃতির সেগুন গাছের গাছ দেখতে পারবেন। এছাড়াও অন্যান্য প্রজাতির গাছও এখানে রয়েছে। এই আমরা এখন দেখতে পাচ্ছি, এখানে দেখাচ্ছে জংলি বাবা মন্দিরের একটি সাইনবোর্ড। সেটি ডান দিকে গেলে পরে আমরা জংলি বাবার মন্দিরে পৌঁছবো, কিন্তু আমরা এই মুহূর্তে জংলি বাবার মন্দিরে ঢুকবো না। আমরা জংলি বাবার মন্দিরে ঢুকবো ফেরার পথে। তো আপনাদের এইবার আমরা নিয়ে চলি পিকনিক স্পটের দিকে। পিকনিক স্পটের দিকে যেতে গিয়ে দেখতে পাচ্ছেন এখানে একটি মিলিটারি ক্যাম্প রয়েছে। এই মিলিটারি ক্যাম্পটি এই জঙ্গলের মধ্যেই অবস্থিত। ফাইনালি আমরা চলে এলাম টিপুখোলা পিকনিক স্পটে। আপনারা দেখতে পাচ্ছেন বাঁদিকে লেখা আছে আই লাভ টিপুখোলা। এখানে একটি নদী আছে, এই নদীটা আমাদের পেরিয়ে যেতে হবে। পেরিয়ে গেলে আপনারা দেখতে পাবেন ডান দিকে বাঁদিকে প্রচুর পরিমাণে পিকনিক স্পটের জন্য, পিকনিক করার জন্য পর্যটকরা এসছেন। তো বাঁদিকে আপনারা দেখতে পাবেন অনেক এখানে স্ট্রিট ফুডের দোকান রয়েছে। এই স্ট্রিট ফুডের দোকানগুলো খুবই ফেমাস। এই স্ট্রিট ফুডের দোকানগুলোতে আপনারা পেয়ে যাবেন শিক কাবাব থেকে শুরু করে মোমো থেকে শুরু করে আরও বিভিন্ন ফাস্ট ফুড। তো আমরা এখন এগিয়ে চলেছি একটি ফাঁকা জায়গা দেখার জন্য। তো এই পিকনিক স্পটে আপনাদের এই জঙ্গলের ভেতরেই পিকনিক করতে হবে। তো মাঝে মাঝে এখানে কিছু গোল করে পাকা করা স্তম্ভ করা আছে, তার উপরে আপনারা বসে পিকনিক করতে পারেন। তো আমরা সেরকমই একটি জায়গা খুঁজছি, যদি সেরকম একটি জায়গা পেয়ে যাই আমরা সেখানে ঢুকে যাব। তো আমরা একটি পিকনিক স্পটের জায়গা ঠিক করার পর একটু এগিয়ে এলাম। এগিয়ে এসে দেখতে পাচ্ছি এই নদীগুলো বা ঝর্ণাগুলো শুকনো,
এখানে এক ফোঁটাও জল নেই। তো বর্ষাকালে এখানে জল দেখতে পাওয়া যায়। এই মুহূর্তে শীতকালের জন্য এখানে কোনো জল দেখতে পাওয়া যাচ্ছে না। আপনারা দেখতে পাচ্ছেন আমরা ওই জায়গাটি সিলেক্ট করেছি ফর পিকনিকের জন্য। আরও এখানে প্রচুর বাস, প্রচুর গাড়ি, টোটো সমস্ত কিছু নিয়েই লোকজন এসছেন পিকনিক করতে। আপনারা দেখতে পাচ্ছেন একটি গাছের ওপর এরা সিঁড়ি করে স্ট্যান্ড করা সেলফি জোনের মতন করে দিয়েছে। তো ওই সেলফি জোন থেকে আপনি পুরো জঙ্গলটির দৃশ্য দেখতে পাবেন। আর এদিকে দেখতে পাচ্ছেন বানরগুলো ঘোরাফেরা করছে, লোকজন এখানে সেলফি স্ট্যান্ডে এসে সেলফি তুলছে। তো এই পিকনিক স্পটটি এরকমই একটি পিকনিক স্পট। তো এই পিকনিক স্পটটির মূল বৈশিষ্ট্য হলো এই পিকনিক স্পটে আপনি শান্তিপূর্ণভাবে ফ্যামিলি নিয়ে পিকনিক করতে পারবেন। আমরা এখন চলে এলাম স্ট্রিট ফুডের এখানে। দেখতে পাচ্ছেন এখানে শেল রুটি ভাজা হচ্ছে। এখানে নেপালিরা শেল রুটি খুব পছন্দ করে। তো শেল রুটি দেখতে পাচ্ছেন বানাচ্ছে। এদিকে দেখছেন এখানে প্রাকৃতিকভাবে পুরোপুরি গ্যাসের ওপর করা হয় ঠিকই, কিন্তু এখানে এরা উনুনের মধ্যেই মেনলি মোমো, শেল রুটি বা আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এই যে বারবিকিউগুলো করা হচ্ছে পুরোটাই এরা লাকড়ি দিয়ে করেন। তো এইবারে দেখতে পাচ্ছেন কাঠের ওপর এরা বেশ করেই এরা রান্নাগুলো করে থাকে। তো তাছাড়াও এখানে অনেক স্ট্রিট ফুডের দোকান রয়েছে, সেখানে আপনারা চা কফি থেকে শুরু করে সমস্ত কিছুই পাবেন। তো আপনি দেখতে পাচ্ছেন এখানে যে আন্টি শেল রুটি ভাজছেন, এই শেল রুটির সঙ্গে বিভিন্ন জিনিস আপনারা এরা দিয়ে থাকে। তো শেল রুটির সঙ্গে আলুর দম, শেল রুটির সঙ্গে আপনারা চিকেন নিতে পারেন। তো শেল রুটি খেতেও খুব সুন্দর ও আপনারা খেলে পরে বুঝতে পারবেন এটি একটি সুস্বাদু খাবার। এবারে দেখতে পাচ্ছেন আপনারা এই শিল নোড়ার ওপর এরা বেটে বেটে একদম হ্যান্ডমেডভাবে এরা চাটনি তৈরি করছে মোমোর সঙ্গে দেওয়ার জন্য। তো আমরা এখন চলে এলাম পিকনিক স্পট পেরিয়ে একটু দূরে। এখানে রয়েছে একটি রিসোর্ট ঠিক বলবো না, এটি একটি রেস্টুরেন্ট কাম রিসোর্ট বলতে পারেন। এখানে চাইলে পরে আপনারা থাকতেও পারেন। তো আমরা এইভাবেই পিকনিক আমাদের শেষ করে আমরা চলে এলাম। এখন আমাদের গন্তব্য হচ্ছে জংলি বাবার মন্দিরের উদ্দেশ্যে। জংলি বাবার মন্দিরে যেতে হলে আপনাদের কিছুটা পিকনিক স্পট থেকে 2 কিলোমিটার আপনাদের যেতে হবে। সেই একই পথে জঙ্গলের মধ্য দিয়ে গিয়ে আপনাদের চলে যেতে হবে জংলি বাবার মন্দির। এই জংলি বাবার মন্দিরের মূল বৈশিষ্ট্য হলো এখানে শিব ঠাকুরের একটি মন্দির আছে, হনুমান মন্দির আছে। তো এই মন্দিরে আপনারা যে কোনো সময় এসেই পুজো দিতে পারেন, কিন্তু এখানে বিশেষত শ্রাবণ মাসে এবং শিব চতুর্দশীতে প্রচুর মানুষের ভিড় জমে এবং প্রচুর মানুষ এখানে শিব ঠাকুরের পুজো করার জন্য এসে থাকেন। তো আমরা এখন যেই মন্দিরের দিকে যাচ্ছি এটি একটি প্রাচীন মন্দির। সেই মন্দিরটি আপনাকে যেতে হলে সবসময় মনে রাখতে হবে এই মিলিটারি ক্যাম্পটি যেটি আছে, এই মিলিটারি ক্যাম্পটি পেরিয়ে আপনারা যদি শিলিগুড়ি থেকে আসেন তবে আগে পড়বে জংলি বাবার মন্দিরের যাওয়ার রাস্তা। আর আপনারা যদি টিপুখোলা পিকনিক স্পট থেকে আপনারা যেতে চান মন্দিরের দিকে, তবে আপনাদের এই মিলিটারি ক্যাম্পটি পার করে তারপর আপনাদের বাঁ হাতে ঢুকতে হবে। আর শিলিগুড়ি থেকে আপনারা যখন আসবেন তখন আপনাদের আসতে হবে ডান হাতে পড়বে মন্দিরটা। আপনারা অবশ্যই যখন টিপুখোলাতে আসবেন একবার এই মন্দিরটিতে ঘুরে যাবেন, আপনাদের সত্যিই খুব ভালো লাগবে। এই মন্দিরটার পরিবেশ খুবই সুন্দর এবং এই মন্দিরটিতে আপনারা পুজোও দিতে পারবেন। পুজোর সামগ্রী আমি সাজেস্ট করব পুজোর সামগ্রী আপনারা বাড়ি থেকে নিয়ে চলে আসবেন, তাহলে পরে খুব সুবিধে হবে। কারণ এই মন্দিরের ভিতরে আমি যেটা দেখতে পেয়েছি, এই মন্দিরের মধ্যে কোনো সেরকম পুজো সামগ্রী বিক্রি করার যে দোকানপাট সেগুলো খুব কম। তো আমার যেটা মনে হয় আপনাদের বাড়ি থেকে পুজো সামগ্রী নিয়ে আসাটাই সবচেয়ে ভালো কাজ হবে। তো
তো আমরা এই কথা বলতে বলতে চলে এলাম মন্দিরের সামনে। মন্দিরের সামনে দেখতে পাচ্ছেন এরা একটি টাওয়ারের মতন আছে, এটা ঠিক টাওয়ার নয়, এটি একটি পায়রা। এখানে পায়রা খুব পায়রার জন্য এরা এই খোপটি করে রেখেছে। পায়রাগুলো সারাদিন ঘুরে বেড়ায় এবং সন্ধ্যাবেলা হলে পরে তারা এই তাদের বাসস্থানে এসে থাকে। তো এই জংলি বাবার মন্দিরে আমরা ভেতরেও প্রবেশ করব, সেই দৃশ্যগুলো আপনাদের দেখাবো। দেখতেই পাচ্ছেন কি অপরূপ সৌন্দর্য, কি সুন্দর এই মন্দিরের পরিবেশ। চারপাশে জঙ্গলের ভর্তি এবং জঙ্গলের মাঝখানে এই মন্দিরটি অবস্থিত। এই মন্দিরটির মধ্যে একটি গাছ রয়েছে যেটি খুবই পুরনো একটি গাছ। সেই মন্দিরের গাছের চারপাশে বেদি করে দেওয়া হয়েছে। এই বেদির মধ্যে আপনারা সুতোও বাঁধতে পারেন আপনাদের মনস্কামনা পূরণ করার জন্য। বন্ধুরা, আমার এই ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটি আপনাদের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবেন এবং আমাকে উৎসাহী করবেন যে আরও আমি নতুন নতুন ভিডিও করতে পারি আর আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। আজকের জন্য আমরা এখানেই শেষ করব, আর এই ভিডিওটি লেন্দি করব না, এগোবো না। তো আপনারা আমার পাশে থাকুন, সাথে থাকুন। ধন্যবাদ।